বাংলাদেশ কি তবে একটি কসাইখানাতে পরিণত হয়েছে? কত মৃত্যু দেখলে এই প্রশাসনের তৃপ্তি হবে? কত রক্তের স্রোত বয়ে গেলে এই তথাকথিত শান্তির দূতের ঘুম ভাঙবে? গত রবিবার ২১শে ডিসেম্বর ২০২৫ সালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভিতরে ঘটে গেল এক পৈশাচিক ঘটনা। রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলাকালীন মৃত্যুবরণ করলেন আওয়ামী লীগ নেতা এবং বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াশিকুর রহমান বাবু। কারা কর্তৃপক্ষ বলছে হৃদরোগ, কিন্তু আমরা কি সত্যি এত বোকা? রিমান্ডের নাম শুনলে যেখানে মানুষের বুক কাঁপে, সেখানে পুলিশের হাতে তুলে দেওয়ার মুহূর্তে একজন সুস্থ মানুষ কিভাবে চেয়ার থেকে ঢলে পড়ে মারা যায়। আজ আমি এই মৃত্যুপুরী বাংলাদেশের আসল চিত্র আপনাদের সামনে তুলে ধরব। ডক্টর ইউনূসের এই পিচাস ইউনূসের এই শাসনামলে কি তবে কেবল রক্ত পানের উৎসব মেতে উঠেছে? আজ প্রতিটি তথ্য আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আগে চিনে নিই কাকে আজ হারালো বাংলাদেশ। ওয়াশিকুর রহমান বাবু, বয়স মাত্র ৪৩ বছর, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সন্তান। তিনি বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমান বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক। তার অপরাধ কি ছিল? গত ২৪শে সেপ্টেম্বর রাজধানী পান্থপথে একটি ঝটিকা মিছিল করছিলেন তিনি। বন্ধুরা, একবার চিন্তা করুন, একটি গণতান্ত্রিক দেশে মিছিল করা কি অপরাধ? অথচ তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো সন্ত্রাস বিরোধী আইনে। যে মানুষটি রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে চেয়েছিলেন তাকে সন্ত্রাসী বানিয়ে জেলে ঢোকানো হলো। ২৭শে সেপ্টেম্বর তাকে পাঠানো হলো কাশিমপুর কারাগারে। আর গত ২১শে ডিসেম্বর তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর হওয়া মাত্রই তিনি লাশ হয়ে ফিরলেন। এটি কি স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড? কারা কর্তৃপক্ষের বানোয়াট একটা গল্প শুনুন। কাশিমপুর কারাগারের সুপার আল মামুন বলেছেন, বিকালের দিকে যখন পুলিশ একটি দল বাবুকে রিমান্ডে নেওয়ার জন্য হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে, তখনই তিনি হঠাৎ নাকি অসুস্থ হয়ে পড়েন এবং চেয়ার থেকে ঢলে পড়েন। বন্ধুরা, এই হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া থিওরি আমরা অনেক দেখেছি। যখন কোনো বিরোধী রাজনৈতিক নেতাকে রিমান্ডে নেওয়া হয়, তখনই কেন তারা হৃদরোগে আক্রান্ত হন? পুলিশের হাত ধরার আগেই কি তবে ভয়ের সংস্কৃতি এমন পর্যায়ে পৌঁছেছে মানুষ আতঙ্কে মারা যাচ্ছে? নাকি রিমান্ডে নেওয়ার আগেই কারাগারের ভেতরের উপর এমন কোনো মানসিক বা শারীরিক নির্যাতন চালানো হয়েছিল যা তার হৃদযন্ত্র সহ্য করতে পারেনি? তাকে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নেওয়া হলো, কিন্তু লাভ কি হলো? ডাক্তাররা বললেন তিনি মৃত, অর্থাৎ হাসপাতালে নেওয়ার আগেই তার প্রাণবায়ু কেড়ে নেওয়া হয়েছিল। কারা কর্তৃপক্ষ যতই নিয়ম কানুনের দোহাই দিক, এই মৃত্যুর দায় তারা এড়াতে পারে না। আজ বলতে দ্বিধা নাই, এই প্রশাসনের একটি পিচাসের মতো আচরণ করছে। পিচাস ইউনুস, আমি যা পিচাস ইউনুসই বলতে চাই, কারণ তার হচ্ছে রক্তের নেশা। আপনি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, আজ আপনার শাসনামলে কেন কারাগারের ভিতরে একের পর এক লাশ বের হচ্ছে? আপনি কি তবে মানুষের রক্ত খেয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চান? দর্শক, আমরা একটু এই নিউজটাও দেখে আসি আসলে কি বলেছে খবরে। কিভাবে মারা গেল? রিমান্ডে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু, আর কত লাশ নেবে ইউনুস? কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রিমান্ডের সময় অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা ওয়াশিকুর রহমান বাবুর মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে হৃদরোগের মৃত্যু। রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া আকস্মিক মৃত্যু। কাশিমপুরের কেন্দ্রীয় কারাগারে রিমান্ডে হঠাৎ অসুস্থ হয়ে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েই মারা যান। নিহত ব্যক্তির নাম ওয়াশিকুর রহমান বাবু। তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবিয়া গ্রামের বাসিন্দা এবং এনায়েত রহিমের ছেলে। কারা কর্তৃক কিভাবে ঘটনার সূত্রপাত হয় সেটাও এখানে উল্লেখ করা হয়েছে যে পুলিশ একটি দল ওয়াশিকুর রহমানকে বাবুকে হেফাজতে নিয়ে কারাগারে নিয়ে আসে। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে চেয়ার থেকে ঢলে পড়েন। কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে গাজীপুর। এসব সাজানো গল্প আসলে আমরা সবই বুঝি। তো এখন যে বিষয়টা আমরা আরো বলতে চাই যে সারা বাংলাদেশে আজ একটি কিন্তু ইউনুস কিন্তু পুরো একটা জাহান্নামে পরিণত করেছে। মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারছে না, খেতে পারছে না, বাজারে গেলে আগুন, রাস্তায় বের হলে নিরাপত্তা নেই, আর পুলিশের হাতে পড়লে সোজা পরপারে পাড়ি দিতে হচ্ছে। আপনি কি এই নতুন বাংলাদেশ চেয়েছিলেন, যেখানে মানুষের বাক স্বাধীনতা নাই, যেখানে মিছিল করলে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়ে যায় আর রিমান্ডে নিলে লাশ হয়ে যায়? দেশের প্রতিটি কোনায় আজ হাহাকার। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মী, কারো জীবনের কোনো গ্যারান্টি নেই। এটি কোনো শাসন নয়, এটি হলো পৈশাচিক প্রতিহিংসার রাজনীতি। ওয়াশিকুর রহমান বাবুর মৃত্যুর পর প্রশাসন বলছে তদন্ত হবে, ময়না তদন্তের রিপোর্ট আসবে, কিন্তু আমরা জানি এই তদন্তের ভবিষ্যৎ কি। ময়না তদন্তের রিপোর্ট সম্ভবত আবারও সেই হৃদরোগ সংক্রান্ত বা শব্দটি জুড়ে দেওয়া হবে, কারণ এই প্রশাসনের অধীনে নিরপেক্ষ তদন্ত আশা করা আর মরুভূমিতে পানি খোঁজা একই কথা। এবং সবচেয়ে বড় কথা হলো তার লাশ পাওয়ার পরে তার লাশের কিন্তু একটা ছবি পর্যন্ত তুলতে তারা দেয় নাই। এক দুই একটা ছবি কেউ কেউ অতি গোপনে সন্দেহ গোপনে কিনেছে এবং সেখানে কিন্তু তার মাথায় আঘাতের চিহ্ন আমরা দেখেছি। তাহলে দর্শক আপনারা বুঝুন যে এটা হত্যা
নাকি হৃদরোগ? হৃদরোগ কি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হয়? সেই প্রশ্নটা আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম। যখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিহিংসার আগুন জ্বালানো হয়, তখন নিচের স্তরের কর্মকর্তারা আরো বেপরোয়া হয়ে ওঠে। এই যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে তোলা হয়েছে, তার ফলেই আজ রিমান্ডে মৃত্যুর ঘটনা ডাল ভাত হয়ে গিয়েছে। মানুষ আজ ঐক্যবদ্ধ হতে ভয় পাচ্ছে। কিন্তু মনে রাখবেন, পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন মানুষ প্রতিরোধ করতে বাধ্য হয়। বর্তমান বাংলাদেশে মানবাধিকার শব্দটা এখন ডিকশনারিতে পাওয়া মুশকিল। যারা একসময় মানবাধিকারে বুলি আওড়াতেন, আজ তারা ডক্টর ইউনূসের উপদেষ্টা হিসেবে বসে আঙ্গুল চুষছেন। আপনাদের বিবেক কি একটু নাড়া দিচ্ছে না? একটি দেশে তাজা প্রাণ ঝরে গেল, আর আপনার পরিবারের কি হবে? তার পরিবারের কি হবে? তার সন্তানের কি জবাব দিবেন আপনারা? টুঙ্গিপাড়ার সেই উত্তর বাঁশবাড়ি গ্রামের মানুষের কাছে আপনারা আজ অপরাধী। এই প্রশাসন, এই অপশাসন আর কতদিন চলবে আপনাদের? মানুষ আজ খেতে পারছে না, ডাল চালের দাম আকাশচুম্বী, বিদ্যুৎ লোডশেডিং এ জীবন ওষ্ঠাগত, আর আপনারা ব্যস্ত আছেন কেবল বিরোধী দল দমনে। আর কত মৃত্যু সইবে এই বাংলাদেশ? আজও আশিকুর রহমান বাবু মারা গেছেন, কাল আপনার ভাই, আমার বাবাও এই পৈশাচিক শিকার হতে পারেন। এই মৃত্যুপুরী থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যে ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে, এই যে মানুষের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে, এর বিরুদ্ধে আওয়াজ তুলুন এবং এই পিশাচ ইউনূসকে উৎখাত করার জন্য সকলের রাজপথে নেমে আসুন এবং প্রতিরোধ করুন। পিশাচ ইউনূসের এই পিশাচ সম শাসন ব্যবস্থা থেকে দেশকে রক্ষা করতে হবে। মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, কিন্তু সরকার দিতে ব্যর্থ, নিরাপত্তা দিতে ব্যর্থ। তারা কেবল জানে ধ্বংস করতে। পরিশেষে বলতে চাই, ওয়াশিকুর রহমান বাবুর রক্ত বৃথা যেতে পারে না। কারাগারের দেয়ালে দেয়ালে যে কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, তা একদিন এই সিংহাসনকে টলিয়ে দিবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, ডক্টর ইউনূসকেও করবে না। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, দয়া করে আওয়াজ তুলুন, সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করুন। আমাদের নিরাপত্তাই বা এই পিশাচের আরো শক্তিশালী করছে। আর কত লাশ দেখলে আমাদের বিবেক জাগবে? ওয়াশিকুর রহমান বাবুর আত্মার শান্তি কামনা করছি এবং শোক সম্পন্ন পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। কিন্তু আমরা শুধু সমবেদনা দিয়ে সান্ত্বনা, আমরা বিচার চাই। দর্শক, দেখলেন সারা বাংলাদেশ যে মৃত্যুপুরী হয়েছে, সেই মৃত্যুপুরী এই পিশাচ ইউনূসের একটা প্রতিনিয়ত ঘটনা। এই পিশাচ ইউনূসকে বাঁচতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং সর্বোচ্চ প্রতিরোধ গড়ে এই পিশাচকে উৎখাত করে এই দেশকে উদ্ধার করতে হবে। দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।